নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা পিঠার রেসিপি আপনাদেরকে শেয়ার করব। পিঠাটা হলো আশকি পিঠা বা চিতই পিঠা নামে পরিচিত। চলুন তবে দেখে নেওয়া যাক খুব সহজে, খুব তাড়াতাড়ি কিভাবে আমি এই পিঠাটা বানিয়ে দেখাই। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো 1/4 চামচ লবণ। লবণটা দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এরপর খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি উষ্ণ গরম জলের ব্যবহার করব। প্রথমে 1 কাপ মতো গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আপনারা এখানে খুব বেশি ফুটন্ত জলের ব্যবহার করবেন না, আবার খুব উষ্ণ হালকা গরম জলেরও ব্যবহার করবেন না। মিডিয়াম একটা গরম জলের ব্যবহার করবেন, তাতে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। আর একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল কিন্তু মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এরপর খুব ভালো করে ব্যাটারটা কিন্তু ব্লেন্ডও করে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু খুব নরম, সফট আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটাকে একটা প্লেটের সাহায্যে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট মতো কিন্তু রেখে দেব। 20 থেকে 30 মিনিট পর দেখুন ব্যাটারটা কিন্তু আমার একটু ঘনই হয়ে গেছে। এই কারণে আমাকে আবার সামান্য একটু জলের ব্যবহার করতে হবে। একদম অল্প সামান্য আমি কিন্তু জল এখানে ব্যবহার করেছি। এরপর ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পাতলাই হবে। এখানে আমার কিন্তু পুরো ব্যাটারটা রেডি করতে 1.5 কাপ পরিমাণে জলের ব্যবহার লেগেছে। আপনারা কিন্তু বুঝে জলের ব্যবহার করবেন। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি ব্যাটারটা পাতলাও হবে না। এরপর এখানে একটা ননস্টিকির ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি। দেখুন একটা বেগুনের ডান্ডির সাহায্যে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখে দিয়েছি। হাই ফ্লেমে রেখেই কিন্তু ব্যাটারগুলো এই রকম দিয়ে দিতে হবে। একটা হাতার সাহায্যে আমি 3খানা ব্যাটার প্রথমে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো মিডিয়ামে করা যাবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে, আর নয়তো হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন 2.5 মিনিট পর আমার কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে এসছে। পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আবারও অল্প সামান্য জল ছিটিয়ে দিলাম। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু অল্প জল ছিটিয়ে দিতে পারেন। তারপর আবারও বেগুনের ডান্ডি দিয়ে সমস্তটা তেল আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আবারও ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা কোনো মাটির কড়াইতেও করতে পারেন বা লোহার কড়াইতেও করতে পারেন। আমার কাছে যেহেতু ননস্টিকের এই প্যানটা ছিল তাই আমি এতে করেছি। দেখুন পিঠাগুলো কিন্তু একদমই হয়ে গেছে, কতটা সফট আর সুন্দর হয়েছে, একদম অসংখ্য ছিদ্রযুক্ত। গুড় দিয়ে বা যে কোনো তরকারির সাথে আপনারা কিন্তু খেতে পারেন, খুব দারুণ লাগে খেতে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।